বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ কাণ্ডারির ভূমিকা পালন করার পর এবার রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ কাণ্ডারির ভূমিকা পালন করার পর এবার রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনের ধকল এবং শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এ বছরই বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতির মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। দলের আগামী জাতীয় কাউন্সিলেই মহাসচিব পদে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। 2016 সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে চান, তবে কাউন্সিলের পর তিনি অবসর নিতে চান। তার অনেক বয়স হয়েছে, শারীরিকভাবেও ভালো নেই। 2011 সালে সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল। দীর্ঘ 5 বছর ভারপ্রাপ্ত থাকার পর 2016 সালের ষষ্ঠ কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হন। তবে প্রায় 10 বছর পর হতে যাওয়া আগামী কাউন্সিলে এই পদে পরিবর্তনের জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ভাগ্যই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। 1960-এর দশকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। তিনি 1969-এ ছাত্র ইউনিয়নের ঢাবি ইউনিটের সভাপতি হিসেবে আইয়ুব বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। মির্জা ফখরুল 1972 সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 1979 সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে সাবেক উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 1990-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বিএনপিতে যোগ দেন তিনি। জেলা সভাপতি থেকে শুরু করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের ভরসার প্রতীকে পরিণত হন। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বিএনপির মহাসচিব, দীর্ঘ এই রাজনৈতিক পথ চলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে একজন পরিচ্ছন্ন ও বিশ্বস্ত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূল পর্যায়ের সম্মেলনের মাধ্যমে এই বছরই কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দীর্ঘ এক দশকের আন্দোলন সংগ্রামের ধকল সামনে নতুন নেতৃত্বের হাতে দলের ব্যাটন তুলে দিতে চান মির্জা ফখরুল। তবে অভিজ্ঞ এই রাজনীতিকে বিদায় পরবর্তী সময়ে বিএনপির হাল কে ধরবেন? তার এই অবসরের ঘোষণা দলটির ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।